মহারাজ, আমি তো ভাবতেই পারিনি রাজকুমার সবকিছু এত সহজে মেনে নেবে। সত্যি এবার আমাদের বুদ্ধিটা কাজে লেগেছে বলুন। আর তাছাড়া রাজকুমারকে কে বলবে বলুন তো যে আপনি অসুস্থতার নাটক করেছেন? আর তাছাড়া বিয়েটা আগে হয়ে যেতে দিন। এতক্ষণ আমি আপনাকে যা যা বললাম সব শুনলেন তো? এবার বলুন, ফুলকুমারী কি আমাকে ঠকায়নি? রাজকুমার, আমি আপনার কথা শুনে বড্ড অবাক হয়ে যাচ্ছি, কিন্তু আপনি যত যাই বলুন না কেন, আমার বিশ্বাস এর মধ্যে কোনো না কোনো কারণ আছে। আর আমার মনে হচ্ছে হয়তোবা ফুলকুমারীকে আপনি ভুল বুঝছেন। মহারাজের যে আসলে কিছুই হয়নি, আর সে আমার আর রাজকুমারের বিবাহের জন্য এমন নাটক করছিল। রাজকুমার রানীমার কক্ষের বাইরে থেকে উর্মিমালার বলা সব কথা শুনে ফেলে। এ কি শুনছি আমি? তার মানে পিতামশাই পিতামশাই অসুস্থ নয়? রাজকুমার চন্দ্রকুমার এসব কি বলছে? তাহলে কি সত্যি সত্যি সে আমার সামনে দাঁড়িয়ে আছে? কিন্তু সে তো সেদিন চলে গিয়েছিল, তাহলে হঠাৎ করে আজ কেন ফিরে এলো? আমি জানি ফুলকুমারী, তুমি আমার উপর ভীষণ অভিমান করেছো। আসলে সেদিন তোমাকে না বলে ঔষধ আনতে অন্য রাজ্যে চলে গিয়েছিলাম, আর মা তোমাকে অন্যায়ভাবে রাজপ্রাসাদ থেকে বের করে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। আর তারপর তোমাকে আমি একেবারে হারিয়ে ফেলেছি। জানো, তোমাকে কত জায়গায় আমি খুঁজেছি, কিন্তু কোথাও কোথাও আমি তোমাকে পাইনি। অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। চলো ফুলকুমারী, তুমি আমার সাথে চলো। আমরা দুজন অনেক অনেক দূরে চলে যাব। রাজকুমার যা বলছে সে সব কি সত্যি? কিন্তু যদি সবকিছু সত্যি হয়, তাহলে এই সবকিছু আমি কি করে ভুলে গেলাম? আমার কেন এসব কিছু মনে পড়ছে না? কি করব কি আমি? আমি কি সত্যি 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 রাজকুমার চন্দ্রের সাথে চলে যাব? কিন্তু সেটা কি করে হয়? কারণ আমি ওদিকে মালিনী দিদিকে কথা দিয়েছি রাজকুমার প্রতাপকে বিবাহ করব। আর আমি যে তার কথা না রেখে এই রাজকুমার চন্দ্রের হাত ধরে চলে যেতে পারি না, তাহলে যে মালিনী দিদি বড্ড বিপদে পড়ে যাবে। আর আমি কি করে মালিনী দিদিকে বিপদে ফেলবো? আর এছাড়া এই রাজকুমার চন্দ্র যা বলছে সে যে সত্যি বলছে, তার তো কোনো প্রমাণ নেই। তাহলে আমি কি করব? কি হলো ফুলকুমারী, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? চলো, আমার সাথে চলো। এবারও এবারও আমার সাথে একই রকম ঘটনা ঘটলো। এবারও রাজকুমারকে আমি আমার স্বামী হিসেবে পেলাম না। কত কষ্ট, কত পরিকল্পনা, সব কিছু নষ্ট হয়ে গেল। না না, আমি আর এভাবে কত ব্যর্থ হব? আমি আর পারছি না। আমি আমি নিজেকে শেষ করে দেব। কি উর্মিমালা, কি এসব কি করছিস? কি মা, আবার পাগলামি শুরু করছিস? তুই তো শান্ত ছিলি, এমন অশান্ত কেন হলি? তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তুই একবার ভেবে দেখেছিস? না না পিতামশাই, এবার আর আপনি আমাকে কিছুতেই সান্ত্বনা দিতে পারবেন না। আমি বুঝে গেছি জীবনে কোনো দিনও রাজকুমারকে আমি পাবো না, আর তাই আমি নিজেকে শেষ করে দেব। এতদিন ওই ফুলকুমারী ছিল, আর এখন ওই ফুলকুমারীও নেই। তারপরও রাজকুমার আমার হলো না। তাহলে বলতে পারেন আমি কিসের জন্য বেঁচে থাকবো? মা উর্মি, তুই আমার জন্য বেঁচে থাকবি? তুই আমার একমাত্র সন্তান। আমার কথাটা একটু চিন্তা কর মা। না 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 না, আমি কোনো কিছুতেই কিছু চিন্তা করব না। আমি আমি আমার এই ব্যর্থ জীবনটাকে কিছুতেই রাখতে চাই না। মন্ত্রীমশাই কোনোভাবেই উর্মিমালাকে সামলাতে পারে না। ঠিক আছে উর্মিমালা, তুই তো আমার কোনো কথাই শুনবি না, তাহলে সেটাই হোক। আর আমি আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। আর কখনো কোনো দিনও তুই আমাকে খুঁজে পাবি না। এ কথা বলে মন্ত্রীমশাই সেখান থেকে চলে যায়। ওদিকে রাজকুমার প্রতাপ মালিনীর বাড়িতে এসে হাজির হয়। মালিনী, মালিনী, বাড়িতে আছো নাকি? এ কি রাজকুমার, আপনি আপনি আমাদের বাড়িতে যে, কোথায় যে আপনাকে বসতে দেব? না না,
আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। এ কি, কুমকুমকে দেখছি না যে? আমি মালিনী দিদিকে ডাকলাম, মালিনী দিদি বেরিয়ে এলো, কিন্তু কুমকুম তো একটি বারের জন্য বেরিয়ে এলো না। তার মানে কি কুমকুম আমার ডাক শুনতে পায়নি? এ কি, রাজকুমার এদিক ওদিক তাকায়া কি দেখতাছে? বুঝতে পারছি, নিশ্চয়ই কুমকুমরে খুঁজতাছে। নিশ্চয়ই রাজকুমার কুমকুমরে দেখার উদ্দেশ্যে আমাগো বাড়িতে আইছে। কি হইল কি রাজকুমার, এদিক ওদিকে কারে খুঁজতাছেন? না না, কাউকে না। আসলে মালিনী, তোমার ওই বোনটা কোথায়? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। ও কি ঘরে আছে নাকি? না না, রাজকুমারকে কিছুতেই কম যাইব না যে কুমকুম ঘরে নাই, তাহলে ঝামেলা হইয়া যাইতে পারে। আমি এক কাজ করি, আমি বরং একটু গিয়ে দেখি কুমকুমরে খুঁজে আনতে পারি কিনা। রাজকুমার, আপনি একটু অপেক্ষা করুন, কুমকুম আশেপাশেই আছে, আমি ওরে সাথে করে নিয়ে আসতাছি। কই গো, শুনছো? রাজকুমার এসেছে, তুমি একটু রাজকুমারের সাথে কথা কও, আর আমি কুমকুমরে নিয়ে আসি। এই কথা বলে মালিনী সেখান থেকে চলে যায়। কি হলো কি ফুলকুমারী, তুমি কি আমার কোনো কথার জবাব দেবে না? এখনো কি তুমি আমার উপর থেকে অভিমান দূর করনি? বলো, কি করলে তুমি আমার উপর থেকে সব অভিমান ভুলে যাবে? আমি যে আর পারছি না তোমাকে ছাড়া থাকতে ফুলকুমারী। চলো ফুলকুমারী, তুমি আমার সাথে চলো। দেখুন দেখুন রাজকুমার চন্দ্রকুমার, আপনি এতক্ষণ আমাকে যা যা বলেছেন, এইসবের কোনো কিছুই আমার মনে পড়ছে না। আর তাছাড়া আমি আপনার উপর কেনই বা অভিমান করে থাকতে যাব বলুন তো? আর আপনি সত্যি বলছেন কিনা মিথ্যা বলছেন, সেসবের কোনোটাই তো আমি বুঝতে পারছি না। এ কি, ফুলকুমারী আমার কাছ থেকে সবকিছু শোনার পরও কেন বলছে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? এটাও বুঝতে পারছে না ও। তাহলে কি সত্যি সত্যি ফুলকুমারী আমাকে ভুলে যেতে চাই আর আমার বন্ধু প্রতাপকে বিবাহ করতে চাই? তখনই মালিনী সেখানে এসে ফুলকুমারীকে রাজকুমার চন্দ্রের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে। এ কি, এইটা আমি কি দেখতাছি? এইটা তো রাজকুমার চন্দ্রকুমার। হ্যাঁ হ্যাঁ, রাজকুমার প্রতাপের বন্ধু। কিন্তু আমি তো শুনলাম এই রাজকুমার চন্দ্রকুমার নাকি তার রাজ্যে ফিরা গেছে। তাহলে এইখানে কি করতাছে সে? আর তাছাড়া কুমকুমের সাথে বা কি করতাছে? না 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 না, এই রাজকুমার চন্দ্রের মতলব আমার কাছে মোটেও ভালো লাগতাছে না। না না, এক্ষুনি আমার ফুলকুমারীকে সাথে কইরা এখান থেকে চইলা যাইতে হইব। এরপর মালিনী তাড়াতাড়ি করে সেখানে গিয়ে হাজির হয়। এ কি রাজকুমার চন্দ্র, আপনার মতলব খানা তো মোটেও আমার ভালো লাগতাছে না। আপনি আমার বোনের লগে এইখানে এই নির্জন জায়গায় একা একা কথা কইতেছেন। আপনার বন্ধু যদি এই সব কিছু জানে, তাহলে তো আপনার মান সম্মান থাকবো না। আর কুমকুম, তোমারেও বলিহারি, আর দুদিন পরে রাজকুমার প্রতাপের সাথে তোমার বিয়ে। আর তারপরও কিনা তুমি রাজকুমার চন্দ্রের সাথে এইখানে এরকম নির্জন জায়গায় গল্প করতেছো? তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। চলো আমার সাথে চলো কইতাছি। এ কথা বলে মালিনী ফুলকুমারীকে রাজকুমারের কাছ থেকে নিয়ে চলে যায়, আর রাজকুমার সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। আমার ফুলকুমারী তো ওই মালিনীর সাথে চলে গেল, ও একটি বারের জন্য আমার কথা ভাবলো না। তাহলে কি সত্যি আমার ফুলকুমারী আমাকে চিরকালের মতো ভুলে যেতে চায়? তাহলে কি সত্যি আমার ফুলকুমারীকে আমার জীবন থেকে চিরকালের মতো হারিয়ে ফেললাম? এরপর কেটে যায় অনেকটা সময়, সন্ধেও নেমে আসে। ওদিকে প্রহরীরা রাজকুমার চন্দ্রকে অনেক জায়গায় খুঁজেও তাকে কোথাও খুঁজে না পেয়ে রাজামশাইয়ের কাছে ফিরে আসে। মহারাজ, ক্ষমা করবেন, আমরা রাজপুত্র চন্দ্রকুমারকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও নেই। রাজকুমার চন্দ্রকুমার তিনি কোথায় গিয়েছেন সে হদিসও আমরা এখনো পাইনি। এইসব কি বলছো কি তোমরা? রাজকুমার চন্দ্রকুমারের কোনো হদিস পাওনি?
না না, এটা কি করে হতে পারে? তোমরা এক্ষুনি আরো শূন্য সামন্ত নিয়ে বিভিন্ন রাজ্যে বেরিয়ে পড়ো, রাজকুমারকে খুঁজে বের করো। রাজকুমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে। যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারে রাজকুমার। সে আমার একমাত্র সন্তান, আর আমার রাজকুমারের যদি কিছু হয়ে যায় সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু মহারাজ, আমরা আশেপাশের রাজ্যের সব জায়গায় রাজকুমারের খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তিনি নেই। আশেপাশের রাজ্যের রাজকুমার নেই তো কি হয়েছে? তোমরা লাগলে দূরের রাজ্যে খোঁজ করো। আর হ্যাঁ, কাল সকালের মধ্যে আমি রাজকুমারের খোঁজ চাই, আর তাকে তোমরা আমাকে এনে দেবে, এই বলে দিলাম। যাও এক্ষুনি, তোমরা বেরিয়ে পড়ো। প্রয়োজন হলে আরো সৈন্য সামন্ত নিয়ে আমার রাজকুমার চন্দ্রকুমারকে খুঁজে বের করো। আজ্ঞে মহারাজ। কুমকুম, আমরা তোমার কাছে খুব বেশি কিছু চাই নাই, শুধুমাত্র চাইছি তুমি রাজকুমার প্রতাপরে বিবাহ করো। আর রাজকুমার প্রতাপের সাথে তুমি আজ ভালো করে কথাও কও নাই। রাজকুমার বড্ড কষ্ট পাইছে। আর তাছাড়া তোমারে তো এর আগে কতবার কইরা বলেছি, রাজকুমার যদি কোনো কারণে কষ্ট বা আঘাত পায় তাহলে রানীমা সেইটা কিন্তু কোনোভাবেই সহ্য করব না। নেহাত রাজকুমার তোমারে অনেক বেশি ভালোবাসে, আর তাই তো সে কিচ্ছুটি মনে করে নাই। আর আমিও তোমারে বইলা দিচ্ছি, রাজকুমার প্রতাপের সাথে বিবাহ হওয়ার আগ পর্যন্ত তুমি কোনোভাবে এই কক্ষের বাইরে বাইর হইবা না। আর এটাই আমার অনুরোধ। আর হ্যাঁ, ওই রাজকুমার চন্দ্রের সাথে কোনো রকম কথা বলার চেষ্টাও করবা না। ওই রাজকুমার চন্দ্রের মতলব ভালো নয়। ওর নিজের স্ত্রী ওরে সাইরা চইলা গেছে। সেটা কি এমনি এমনি গিয়েছে নাকি? নিশ্চয়ই এইসব কারণের জন্যই গিয়েছে। তাই কইতাছি, তুমি ওই রাজকুমার চন্দ্রের থেকে দূরে থাকবা। আশা করি তুমি আমার এই অনুরোধটা শুনবা। এ কথা বলে মালিনী সেখান থেকে চলে যায়। এখন এখন আমি কি করব? দিদির কথা তো আমি কোনোভাবে ফেলতেও পারবো না। ওদিকে রাজকুমার চন্দ্রের কথা কেন আমার বারবার মনে পড়ছে, বারবার কেন তার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে আমার। আমি কেন কিচ্ছু মনে করতে পারছি না। আর সে যা যা বলল তার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। কি করব এখন আমি? আর তাছাড়া দিদি এসব কি বলে গেল? রাজকুমার চন্দ্র খারাপ মানুষ, আর তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আর তাছাড়া উনিও তো ওনার স্ত্রীকে খোঁজার জন্য মালিনী দিদির বাড়িতেও এসেছিল। আর আমি যদি ওনার স্ত্রী হয়ে থাকি তাহলে কেন কেন আমার নিজের বিবাহের কথা আমার মনে নেই? হে বিধাতা, আমি বুঝতে পারছি না কোনটা সঠিক আর কোনটা ভুল। তুমি আমাকে সঠিক পথ দেখাও বিধাতা, সঠিক পথ দেখাও। মালিনী, আমরা যেটা করতাছি সেটা কি ঠিক করতাছি? মাইয়াটার উপর জোর করা হইয়া যাইতাছে না? না না, কোনো জোর করাই হইতাছে না। আর তাছাড়া আমরা অনেকটা দূর আগায় গেছি, আর কোনোভাবে আমগো ফিরে আসা সম্ভব নয়। আর তাছাড়া আমরা যা করতাছি কুমকুমের ভালোর জন্যই করতাছি। মাইয়াটা বড্ড অসহায়, আর তার যদি রাজকুমার প্রতাপের সাথে বিয়াটা হয় তাহলে মাইয়াটা অনেক সুখে থাকবো, বুঝলা? কিন্তু আমার কেন জানি না মনে হইতাছে ওই রাজকুমারের সাথে আমাদের কুমকুমের কোনো না কোনো একটা সম্পর্ক আছে। আচ্ছা, এমনটা নয় তো সত্যি সত্যি রাজকুমার চন্দ্রের স্ত্রী হলো আমাদের কুমকুম? না না, সেইটা কিছুতেই হইতে পারে না। কারণ এর আগেও তো রাজকুমার চন্দ্র আইছিল এই রাজ্যে, তখন তো কুমকুমের সাথে তার দেখাও হয়েছিল। কই, তখন তো সে কয় নাই যে কুমকুম তার স্ত্রী। আমার তো মনে হইতাছে ওই রাজকুমার চন্দ্রকুমার কুমকুমের এমন সৌন্দর্য দেখা নিজের বন্ধুর সাথে বেইমানি করা কুমকুমরে এইখান থেকে নিয়ে যাইতে চাইতাছে। কি জানি কোনটা সত্যি কিছুই তো বুঝতে পারতাছি না। তবে সত্যি কথা কইতে আমারও মনটার মধ্যে কেমন যেন লাগতাছে। আর তাছাড়া আমাদের কুমকুমের তো কিছুই মনে নাই। ওরে জঙ্গল থেকে অচেতন অবস্থায় আনার পর থেকে ওর কাছে যা যা জিজ্ঞেস করছি ও তো কিছুই কইতে পারে নাই। আমার তো মনে হয় ওর জীবনে সব ঘটনাও ভুইলা গেছে।
কি ভুইলা গেছে আর কি বলে নাই সেইটা আমগো এখন জানার দরকার নাই। আমাগো এখন যে কোনোভাবেই হোক না কেন রাজকুমার প্রতাপের সাথে কুমকুমের বিয়েটা দিতেই হইব। বেশ খানিকটা রাত হয়ে যায়, আর রাত হয়ে যাওয়ার পরও রাজকুমার চন্দ্রকুমার সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। কতটা সময় পেরিয়ে গেল, কিন্তু কই একটিবারের জন্য তো ফুলকুমারী আমার কাছে এলো না। তাহলে কি সত্যি সত্যি ফুলকুমারী আমাকে চিরকালের মতো এক করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। না হলে আমি ওকে এত কিছু বললাম, তারপরেও কোনো কিছুই মনে করতে চাইছে না। ওর জীবনের অতীতের সব কিছু ভুলে যেতে চাই, ঠিক নিজের নামটাও পরিবর্তন করে নিয়েছে। এজন্য ও চায় না যে আমি ওর জীবনে আর থাকি, আর আমি বোকার মতো শুধু ওর জন্য অপেক্ষা করেই যাচ্ছি। না না, আর অপেক্ষা করব না, আর আমি ওকে ফিরিয়েও আনবো না। তার কাছে যেহেতু আমার কোনো মূল্য নেই, সে দূরে যেতে চায়, আমিও তার কাছ থেকে অনেক দূরে সরে যাব। এ কথা বলে রাজকুমার চন্দ্রকুমার সেখান থেকে চলে যেতে থাকে, আর তখনই সেখানে ফুলপরি এসে হাজির হয়। রাজকুমার, কোথায় যাচ্ছেন আপনি? আপনার ফুলকুমারীকে এখানে রেখে কোথায় যাবেন? এ কি, আপনি আপনি এখানে? ও আচ্ছা, তার মানে আপনিও নিশ্চয়ই কুমারীকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছেন। জানেন, ফুলকুমারী আমাকে চিরকালের মতো ত্যাগ করেছে, আর তাই আমি ওর কাছে ফিরে যেতেও চাই না। আমি চিরকালের মতো ওর জীবন থেকে দূরে চলে যেতে চাই। থাক, ও সুখে থাক, আমার বন্ধু প্রতাপের সঙ্গে ও সুখে থাক। রাজকুমার, ফুলকুমারীকে আপনি ভুল বুঝবেন না। আমি জানি ফুলকুমারী তার অতীত জীবনের কোনো কথাই মনে করতে পারছে না, ওই সবটা ভুলে গেছে। না না, আমার তো মনে হচ্ছে ও নিজের অতীতকে মনে করতে চায় না, ও শুধু ভবিষ্যৎ নিয়ে থাকতে চায়। সেটা নয়, আমি আমি মালিনীর বাড়িতে গিয়েছিলাম, আর আড়াল থেকে মালিনী আর তার স্বামীর সব কথা শুনেছি। আসলে ফুলকুমারীকে ওরা অচেতন অবস্থায় জঙ্গল থেকে তুলে এনেছিল, আর ফুলকুমারী মাথায় অনেক বড় আঘাত পেয়েছিল। আর এরপর ফুলকুমারীকে সুস্থ করার পর ফুলকুমারী তার অতীত জীবনের সব কিছু ভুলে গিয়েছে। সে তার কোনো কথাই মনে করতে পারছিল না, এমনকি সে নিজের নামটি পর্যন্ত বলতে পারেনি। এখন আপনি বলুন, অতীত জীবনের কোনো কথাই যে মনে করতে পারে না, সে কি করে আপনার কথাগুলো সত্যি বলে মেনে নেবে? কি বলছেন কি? তার মানে আমার ফুলকুমারীর মাথায় আঘাত লেগেছে, আঘাতপ্রাপ্ত হয়ে তার অতীত জীবনের সব কথা ভুলে গিয়েছে। তাহলে এখন আমি আমার ফুলকুমারীকে কি করে তার অতীত সব মনে করাবো? আমি বলছি কিভাবে আপনি ফুলকুমারীকে তার অতীত জীবনের সব কথা মনে করাবেন। আর আমার বিশ্বাস, আপনি যদি আমার কথা মতো এই কাজটা করেন, তাহলে তাহলে ফুলকুমারীর সব কথা মনে পড়ে যাবে, সব কথা। সকাল হয়ে যায়। ওদিকে সকাল সকাল মালিনী ফুলকুমারীর কক্ষে যায়, কিন্তু কুমারীর কক্ষে গিয়ে ফুলকুমারীকে কোথাও খুঁজে পায় না সে। এ কি, এই সাত সকালবেলা কুমকুম আবার কোথায় গেল? ও তো এত সকাল সকাল কোথাও যায় না। না না না, আমারে আরো ভালো কইরা খুঁজা দেখতে হইব। এ কথা বলে মালিনী আর একটু দেরি না করে ফুলকুমারীকে সব জায়গায় খুঁজতে থাকে। মালিনী অনেকটা সময় ধরে ফুলকুমারীকে খুঁজতে থাকে, কিন্তু সে ফুলকুমারীকে কোথাও খুঁজে পায় না। অবশেষে সে হতাশ হয়ে আবার বাড়িতে ফিরে আসে। কি গো, কুমকুম রে খুঁজা পাইলা? আমি তো রাজপ্রাসাদে গিয়েছিলাম, কিন্তু কুমকুম তো রাজপ্রাসাদের ওদিকেও কোথাও যায় নাই। কি কইতাছো কি? কুমকুম রাজপ্রাসাদের ওদিকটাতেও নাই?
আমি যে ওরে কত জায়গায় খুঁজেছি, আশেপাশে 2-4 গ্রাম থেকে জঙ্গলের সব জায়গায়, কিন্তু কোথাও তো নাই কুমকুম। তাহলে মাইয়াটা কোথায় গেল কও তো? আমিও তো কিছুই বুঝতে পারতাছি না, কোথায় যাইতে পারে মাইয়ারা। এরপর কেটে যায় অনেক সময়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, এমনকি দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। মালিনী এবং মালিনীর স্বামী অপেক্ষা করতে থাকে ফুলকুমারীর জন্য, কিন্তু ফুলকুমারী তখনও ফিরে আসে না। সন্ধে হয়ে যায়। এখন কি হইব? কুমকুমরে তো কোথাও খুঁজে পাইলাম না, আর সারাটা দিন পার হয়ে গেল, তাও তো কুমকুম আমাদের কুটিরে ফিরে আইলো না। আজ বাদে কাল ওর বিয়া, এখন রানীমা যদি সবকিছু জানতে পারে তাহলে কি হইব একবার চিন্তা করছো? হয় হয়, সব কিছুই তো বুঝতে পারতাছি, কিন্তু এখন রানী বাবা রাজকুমার প্রতাপকে কিছুই জানানো যাইব না। আমাদের দুজনেই যা করার করতে হইব, যে কইরাই হোক কুমকুমকে খুঁজা বাইর করতে হইব। সারা রাত কেটে যায় আর সকাল হয়ে যায়। ফুলকুমারী চোখ মেলে তাকায়, সে দেখতে পায় তাকে একটি কক্ষের মধ্যে আটকে রাখা হয়েছে এবং তার মুখ বেঁধে রাখা হয়েছে। কুমকুম তো বড্ড ভয় পেয়ে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।